আর দাঁতনের এই ঘটনায় প্রতিক্রিয়ায় মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল তিনি বলছেন, গন্ডগোল হয়েছে, অ্যাকশন চলছে। सर एक सवाल था सर, গোলমাল হয়েছে, অ্যাকশন হচ্ছে, অ্যাকশন চলছে, গোলমাল হয়েছে, অ্যাকশন হচ্ছে, অ্যাকশন চলছে। দুর্গাপুরে আপনারা দেখছেন বিজেপির মিছিলে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। মিছিল থেকে জয় বাংলা স্লোগান, পাল্টা জয় শ্রীরাম স্লোগানে উত্তেজনা, দুপক্ষের বচসা থেকে হাতাহাতি, ঘটনাস্থলে কেন্দ্রীয় বাহিনী। যে ছবি এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি, আপনারা দেখছেন দুর্গাপুরে সেই বিজেপির মিছিল ঘিরে ঠিক কিভাবে উত্তেজনা ছড়িয়েছে, যেখানে একদিকে বাইক ভাঙচুর করা হয়েছে এবং এই বিজেপির মিছিলে হামলার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। স্লোগান, পাল্টা স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি এবং পরিস্থিতি এমন জায়গায় পৌঁছে যায় যে দুপক্ষের বচসা থেকে হাতাহাতি হয়। প্রচারের শেষ দিনে যখন দুর্গাপুরে দেখা গেল বিজেপির মিছিলে এরকম উত্তপ্ত পরিস্থিতি, আর অন্যদিকে দাঁতনে কিন্তু একইভাবে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। আপনাদের সামনে দাঁতনের ছবি এই মুহূর্তে তুলে ধরছি, যেখানে বিজেপি প্রার্থী অসীম কুমার জানা যিনি প্রচারে গিয়েছিলেন, অসিত কুমার জানা যিনি প্রচারে গিয়েছিলেন, এবং সেই প্রার্থীর প্রচারের সময় ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হন। বিজেপি প্রার্থী তিনি আহত হন, তার গাড়িতে হামলা চালানো হয়, এমনকি গাড়িতে আগুনও ধরিয়ে দেওয়া হয়। ভোটের একদিন আগেই আপনারা দেখতে পাচ্ছেন দিকে দিকে অশান্তির ছবি। দুর্গাপুরের পাশাপাশি দাঁতনের ছবিও আপনাদের সামনে তুলে ধরেছি। দাঁতনে বিজেপি প্রার্থীর প্রচারে হামলার ঘটনা ঘটল, আহত হয়েছেন বিজেপি প্রার্থী অজিত কুমার জানা। তৃণমূলের বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ করেছেন বিজেপি প্রার্থী, বিজেপির বিরুদ্ধে পাল্টা হামলার অভিযোগ তৃণমূলের। গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়, একের পর এক বাইক পুড়িয়ে দেওয়া হলো। দাঁতনে বিজেপি প্রার্থী যখন প্রচার করছিলেন সেই সময় হামলার ঘটনা ঘটেছে বলে বিজেপি প্রার্থীর অভিযোগ। বিজেপির মিছিলে হামলা হয়, গাড়িতে হামলা হয়, গাড়ির কাচ ভাঙচুর করা হয়েছে। দেখতে পাচ্ছেন সেই মুহূর্তে ছবি রেখেছি আপনাদের সামনে। একের পর এক বাইক ভাঙচুর করা হয়, আগুন ধরিয়ে দেওয়া হয়। দুর্গাপুর থেকে দাঁতন, দিকে দিকে উত্তেজনার ছবি ভোটের একদিন আগে। আমাদের প্রার্থীর সমর্থনে আমরা একটা প্রচার গাড়ি আমাদের জাহালদা থেকে শুরু হয়ে সাউরি সাবড়া হয়ে খন্ডুই হয়ে এদিকে আমরা জানকাপুর হয়ে যখন আমরা ঠিক মোহনপুর এলাকার মধ্যে ঢুকছি, ওই এলাকা ঢোকার সঙ্গে সঙ্গে আমাদের কিছু গাড়ি সামনে বেরিয়ে এসছে। পরের কিছু গাড়ির উপরে তৃণমূল অতর্কিতভাবে এমন হামলা করে, সেখানে আমাদের প্রায় কয়েকশো কার্যকর্তা ভয়ঙ্করভাবে ইনজিওর, কারুর হাত ভেঙেছে, মাথা ফেটেছে, কেউ আধমরা অবস্থায় ভর্তি আছে, কয়েকশো মোটরসাইকেল এখানে ভেঙে ফেলে দিয়েছে। প্রচুর কার্যকর্তাকে আমরা এখনো পর্যন্ত খুঁজে পাচ্ছি না, কন্ট্যাক্ট করতে পারছি না। যতবার আমরা পুলিশকে ফোন করছি, ফোর্স পাঠাচ্ছি, এখনো পর্যন্ত আমরা পুলিশের কাছ থেকে সেই রেসপন্স পাচ্ছি না। প্রচুর কার্যকর্তা আতঙ্কিত হয়ে আছে। আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে আমি পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ করব, দাদা দয়া করে নিরপেক্ষ হয়ে আমাদের কার্যকর্তা, তারা মানুষ, তাদেরকে কমসে কম বিজেপি না ভেবে তাদেরকে উদ্ধার করে নিয়ে আসুন। আমাদের ইলেকশন কমিশনের নিয়ম অনুযায়ী বাইক র্যালি বন্ধ ছিল, তা সত্ত্বেও বিরোধী দলের প্রার্থী প্রায় 300-400 বাইক নিয়ে আঁকড়ায় ঢোকেন এবং আমার কাছে বেশ কিছু রেকর্ডিং ওরা পাঠিয়েছে। তাতে পরিষ্কার প্রমাণিত বিজেপির সেই সব কর্মী সমর্থক সংখ্যালঘু এলাকায় ঢুকে মহিলাদের, বাচ্চাদেরকে বলেছেন জয় শ্রীরাম বলতে। স্বাভাবিক তাদের এই ধর্মীয় আবেগে যে আঘাত, সেটা তারা মানতে চাননি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.